হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের শেখাবো মটরশুঁটি দিয়ে মাছ কীভাবে রাঁধতে হয়। ভীষণ মজার তরকারি, চলুন দেখে নিই। প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে নিয়েছি। এখন একটি বাটিতে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 2 চামচ পেঁয়াজ পেস্ট, মানে পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। সামান্য পানি দিয়ে এটাকে গুলে এখন আমি এই প্যানে দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি। এটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। যখন আপনি তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষাবেন, তখন কিন্তু এটার একটা গন্ধ আসে থাকে, কাঁচা একটা গন্ধ, সেটা চলে যাবে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে মাছগুলো আমি একটি প্লেটে তুলে রেখেছি। এখানে আমি এখন মটরশুঁটি এবং আলু দিব, দিয়ে খুব ভালো করে কষাবো। দেখুন আমি অল্প পানি দিয়ে দিয়ে কষিয়েছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। যখন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি লবণ দেব এবং আমি একটু টেস্ট করব যে আমার আর কোনো মশলা লাগবে কি না। এই পর্যায়ে যখন আসবে, কারণ পরে রান্নার শেষ হওয়ার পরে কিন্তু আপনি আর কোনো মশলা অ্যাড করতে পারবেন না, কারণ তখন একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা এবং তেলের উপরে চলে আসছে। এখন আমি পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। আমি এখানে গরম পানি দিয়েছি যেন তাড়াতাড়ি এটা বলক চলে আসে। দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে একটু ওয়েট করব। যখন এটা বলক আসবে তখন আমি এর উপরে মাছগুলো বিছিয়ে দেব। যখন মাছগুলো হয়ে আসবে, তরকারিটা ভালো করে একটা বলক আসবে, তখন আমি ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আপনারা বাসায় রান্না করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।